সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচা আমের চাটনি তৈরি করব। এটা খেতে কিন্তু খুবই মজার। এটা তৈরি করা যেরকম সহজ আর বছর জুড়ে সংরক্ষণও করা যায়। এটা আপনারা যে কোনো টাইপের বিরিয়ানি, পোলাও, তারপরে খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। আমের চাটনির জন্য তো আমাদের আম লাগবে। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমটা আমি ধুয়ে তারপরে কেটে নিব। আমটা আমি ধুয়ে নিয়ে আসলাম, এখন এটা আমি কেটে নিব। আমটা কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে। কাটার আগে ধুয়ে নিলেই ভালো হয়, না হলে দেখা যায় আমের গায়ে যদি পানি থাকে তখন আচারটা বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। এই তো আমটা আমি ছিলে এভাবে ছোট ছোট করে কেটে নিব। এখন আমের সিজন যেহেতু শেষ হয়ে আসছে, আমটা কিন্তু একটু পাকার দিকে চলে গেছে। এই তো আমি সব আমগুলি কেটে নিয়েছি। এই চাটনিটা কিন্তু একটু কাঁচা পাকা আম দিয়ে করলে বেশি মজা লাগে খেতে। এখন আমটা সেদ্ধ করে নিব আমি। এখানে আমটা আমি একটি কড়াইতে দিয়ে দিলাম, তারপরে এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এখন এটা একদম লো আঁচে জাল করে নিব, যতক্ষণ না আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন দেখব আমটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমটা এভাবে ম্যাশ করে নিতে হবে। আমটা ভালো সেদ্ধ হলে কিন্তু এমনিতে এটা একদম গলে যাবে। দেখেন আমার আমের গায়ে কিন্তু তেমন পানি নেই, এটা পানিটা একদম শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আচারের মশলাটা তৈরি করে নেব। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি, 1 চা চামচ জিরা নিব, আর 1 চা চামচ ধনিয়া নিব, কাঁচা যে আস্ত ধনিয়াটা, আর মৌরি নিব যেটা মিষ্টি জিরা বলে, ওইটা নিয়েছি আমি 1 চা চামচ, আর 1 টুকরা দারুচিনি নিয়েছি। আমি এখন এই মশলাগুলি হালকা টেলে তারপরে গুঁড়া করে নিব। আমি এখন আচার বানাতে চলে আসলাম। আমি এখানে একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি, 1 কাপের চেয়ে একটু কম হবে, 1.5 কাপের মতো, আর 1 চা চামচ পাঁচফোড়ন দিলাম। আর পাঁচফোড়নটা একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন মশলা একটু হালকা ভেজে নিয়ে এখানে রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আদা বাটা দিয়েছি 1 চা চামচ। মশলাটা একটু কষিয়ে নেব তেলের সাথে। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এখন এখানে আমি গরম মশলার গুঁড়া দিব 1 চা চামচ। এটা আমার বাসায় তৈরি করা গরম মশলা, আপনারা যে কোনো কেনা গরম মশলাটাও কিন্তু ইউজ করতে পারবেন। তারপর আমি এখানে ভিনেগার দিয়েছি 2 টেবিল চামচ। ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম আচারের মশলা, ওইখান থেকে 1 চা চামচ আচারের মশলা দিয়েছি। তারপর সরিষা বাটা দিলাম 2 টেবিল চামচ। এখন সব মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি গুড় দিয়েছি। আমি এখানে খেজুরের গুড় দিয়েছি 300 গ্রাম। বাকিটা আমি চিনি দিয়ে দিব। এখানে আমি 200 গ্রাম চিনি দিয়েছি। এখানে চাইলে পুরাটাও গুড় দিয়ে করা যাবে, আবার পুরাটাও চিনি দিয়েও কিন্তু আচারটা করা যাবে। তারপর আমি এই যে আমটা দিয়ে দিব, সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি আমের জন্য 500 গ্রাম চিনি আর গুড় মিক্সড করে দিয়েছি। অনেক সময় কিন্তু আম অনেক সময় বেশি টক থাকে বা কম টক থাকে। আম টকের উপর নির্ভর করে আপনার কতটুকু চিনি বা গুড় লাগবে। এখানে আমার আমটা খুব একটা টক ছিল না। তারপর এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে বিট লবণ দিয়েছি আমি 1 টেবিল চামচ। এখানে বিট লবণের পরিবর্তে কিন্তু নর্মাল লবণটাও দেওয়া যাবে। বিট লবণ দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। তারপর চিলি ফ্লেক্স দিয়েছিলাম আমি এখানে 1 টেবিল চামচ। আচারের মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের চাটনিটা কিন্তু হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ঘন করব না, তাহলে কিন্তু পরে ঠান্ডা হলে আবার বেশি ঘন হয়ে যাবে। এই তো আমার চাটনিটা ঠান্ডা করে নিয়ে আসলাম। এখন আমি একটি জারে নিয়ে নিব। এটা যে কোনো চাটনি বলেন আচার বলেন, এটা কিন্তু কাচের বয়ামে বা কাচের জারে রাখলে এটা বেশি ভালো থাকে। এই তো আমি এখন আরেকটা জারের বাকিটা নিয়ে নিব। এই চাটনিটা এতটাই মজার হয়, আপনারা একবার খেলে বুঝতে পারবেন, খুবই মজার হয়। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার কাঁচা আমের চাটনি।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।